ও বালাগঞ্জের মুসলমান, আমার মালিকের দেখা পাইতে চাই কি চাই না? আল্লাহ তাআলা বলো, গোলাম আমি আল্লাহকে যদি পেতে চাও, কিছু পেতে হলে কিছু দিতে হয়। আমি আল্লাহ পাঠাইছি, বান্দা ইবাদত কর, গোলামি কর। ও বান্দা কুফরি করিস না। বান্দা আযান শোনার পর আমি আল্লাহর নামাজটাকে বান্দা ভুলিয়া যাইস না। ও বান্দা দেখ দেখ, তুই বান্দার মরণ লাগবে, তুই বান্দার মৃত্যু হবে। মৃত্যু যখন হয়ে যাবে, বান্দার দুনিয়ার বাহাদুরি কিছুই কাজে লাগবে না। এ বান্দা, মৃত্যু যখন তোমার আবার হয়ে যাবে, দুনিয়ার বিল্ডিং আমার সাথে যাবে না, আমার ছেলেও যাবে না, আমার মেয়েও যাবে না, ঠিক কিনা রে বাবা? এই দুনিয়ার মধ্যে, দুনিয়াটা বড় স্বার্থপর দুনিয়া। এখন যদি মারা যায়, আমার লাশ আমার মা বাবা ভাই বোন সন্তানেরা ঘরের ভিতরে ঢুকাইবে না, বাহিরের মধ্যে চাটাই বিছাইয়া সারা রাত্রে পাহারা দিয়ে আগামী কাল জোহরের আগে জানাজা পড়ে দিবি, ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ও যুবক, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন হতে পারে তোমার জোহরে জানাজা, এমন হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের বেদিন তফাতি হয় নামাজের উপরে রে, নামাজের উপরে, ঠিক কি না বলে? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির বেদিন তফাতি হয় সালাতের উপরে রে, সালাতের উপরে। এ জীবনে কখনো যেন এ জীবনে কখনো যেন নামাজ হয় না কাজা, এমন হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ও বন্ধুরে, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? এ বাবারা কষ্ট হইতেছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা সুম্মা ইউমিতুকুম, মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, কারা কারা মরবেন একটু হাত আমার আল্লাহর দেখায় দেন। ও মালিক, আমরা বড় ভুল করেছি, আল্লাহ আমরা বড় অন্যায় করেছি। ও মালিক, দয়া মেহরবানি করে মাহফিলকে উসিলা বানাইয়া জিন্দেগির সব গুনাহগুলো মাফ করিয়া দেন। জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইরা বন্ধুরা, যুবক
আল্লাহ তাআলা সুন্দর করে বলেননি, গোলাম এই দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার ক্ষমতা বান্দা তোমার কাছে থাকবে না। এ বান্দা যখন মৃত্যু হয়ে যাবে, তোমার আত্মীয় স্বজন তোমার জানাজা নেওয়ার জন্য, ওই মাটির মধ্যে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে, ঠিক কি না? কেউ যাবে সন্তান, তোমার সন্তান কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য। এ বাবারা, বন্ধুরা, ও সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, পাওয়ার মধ্যে ধরে বলি রে মা, এই দুনিয়ার জমিনে একদিন আসছো নতুন স্বামীর ঘরে, নতুন বধূ সাইজা। ও মা, যখন হায়াত কানা তোমার আবার শেষ হয়ে যাবে, আবার পরনের কাপড়টা কেউ যাবে কিছু তারাকে ঢেকে টুকরো টুকরে করে ফেলে দেওয়ার জন্য, কেউ যাবে আমারে কবর দিতে, কেউ যাবে বাঁশ বাগানের বাঁশ কাটার জন্য, কেউ যাবে আমাকে মার্কিন কাপড় পরায় দেওয়ার জন্য। এ বাবারা, বন্ধুরা, যুবক ভাইরা, পায়ের মধ্যে ধরে বলি রে বাবা, কেউ যাবে আমাকে আতর গোলাপ ছিটিয়ে দেওয়ার জন্য, কেউ যাবে আমাকে ওই কবরস্থান খনন করার জন্য, কেউ যাবে ওই মসজিদের পালকি আমাকে নেওয়ার জন্য। এ বাবারা, বন্ধুরা, কেউ যাবে পালকি টানার জন্য, কেউ যাবে মাইকের মধ্যে এলান দেওয়ার জন্য, এলান দেওয়ার জন্য। বাড়িওয়ালা নাই রে ভারী, নাই রে দুনিয়াতে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো মহব্বতে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন রে বাবা। আল্লাহ বলেন, ও বান্দা, তুম্মা ইউমহিতুকুম, তুই বান্দার মরণ খাওয়া লাগবে, বান্দা মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তুই বান্দা যত বড় ধনাঢ্য, তুই বান্দা যত বড় পাওয়ারশালী হও, ও বান্দা দুনিয়া দুনিয়া যদি করো, আজ দুনিয়ার মোহব্বত নিয়ে এক ভাই আরেক ভাইকে মারো, এক ভাই আরেক ভাইয়ের উপর অত্যাচার চালাও, এক ভাই আরেক ভাইকে হত্যা করিয়া নাও। এ বাবারা, বন্ধুরা, শুধুই দুনিয়ার মোহব্বতের জন্য, শুধুই মোহব্বতের জন্য, ও বাবারা, বন্ধুরা, তাকাইয়া দেখ, এই মাঠের মধ্যে জানি না কোন সন্তান মা হারাইছ, কোন সন্তানটা বাবা হারাইছ। এ প্রাণের যুবক ভাইরে, এতিম বন্ধুরা, জানি না কে মায়ের লাশ কাঁধের মধ্যে করে নিয়ে গেছো, জানি না কোন সাদা দাড়িওয়ালা বাবা নিজের বাবার লাশ কাঁধে করে করে কবরে নামায় দিছ। বাবারা, বন্ধুরা, এ যুবক ভাইরা, যারা নামাজ পড়ো না, যারা কানের মধ্যে হেডফোন লাগাইয়া ঘুরো, এ প্রাণের বন্ধুরা, পায়ের মধ্যে ধরে বলিয়া যায়, এই রাস্তায় রাস্তায় কত বাইকের অ্যাক্সিডেন্টে যুবকের লাশ, কত জায়গায় যুবকের লাশ, কত জায়গায় মানুষ অল্প বয়সে মরিয়া যায়। বাবারে দেখ দেখ, বাবা বাহির থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, যেই সন্তানটাকে বাবা লালন পালন করিল, ওই বাবার লাশ যদি বাহির থেকে বাংলার জমিনে আনা হয়, ওই বাবার সুন্দর বিল্ডিং এর মধ্যে কেউ ঢুকায় না, বাবার সেই সুন্দর টাইস ফিটিং রুমের মধ্যে কেউ নেয় না। কেউ বলে, যাও যাও তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করো করো, কেউ বলে তাড়াতাড়ি উলামায়ে কেরামকে দাওয়াত দি, জানাজার মাঠের ব্যবস্থা করো। এ বাবা, তাকাইয়া দেখ,
কিসের বাহাদুরি করিয়া করিয়া দুনিয়াটা আপনার জীবনটা পরিচালনা করলাম। আবার এমনও ভাইরা আছে যুক্তি দেয়, বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে। যদি বলি ভাই নামাজে আয় আয়, বলে নামাজ পড়ে কি কেউ পাক্কা মুমিন হইতে পারছে? নামাজ পড়ে কি কেউ ভালো আলিম হইতে পারছে? নামাজ পড়ে কি কেউ অভাব দূর করতে পারছে? এইভাবে যুক্তি দেয়, বড় কষ্ট লাগে রে বাবা। এ বাবা বন্ধুরা তাকাইয়া দেখ দেখ, ইমানের মূল খুঁটি হলো নামাজ। নবী বলেন আসসালাতু ইমাদুদ্দিন, এই নামাজ হলো বান্দার দ্বীনের খুঁটি। নামাজ হলো বান্দার দ্বীনের খুঁটি। যারা নামাজ পড়ো নাই, যারা নামাজ পড়ো নাই, উলামায়ে কেরামের মহব্বত অন্তরে নেও নাই। আবার বলো দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। দুনিয়া থেকে মরলে পরে কিসে কে কার লাগাল পাবো? না রে বাবা, না না না। আল্লাহ তাআলা বলে দে ও গোলাম, তোমার বাবা তোমার মা মৃত্যুবরণ করলো, দেখো দেখো বাড়ির পাশে কবর, কিন্তু খবর পাওয়া যায় না, ঠিক কি না? কই গেল দাদু, কই গেল দাদা ভাই, কই গেল কলিজার আম্মা জান, কই গেল কলিজার আমার আব্বা জান? আরে কতদিন হয়ে গেল বুঝি এতিমরা মাকে মা বলে ডাকতে পারে নাই, বাবাকে বাবা বলে ডাকতে পারে নাই। এ প্রাণের বাবার বন্ধুরা, এই জন্য দুনিয়ার মহব্বতটা অন্তর থেকে সরায় দাও, দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে সরায় দাও। কাইফা তাকফুরুনা বিল্লাহ, যারা যারা আল্লাহর অমান্য করেছ, আল্লাহর হুকুমের আদেশের অমান্য করেছ, আল্লাহর আইনের সীমা লঙ্ঘন করেছ, সীমা লঙ্ঘন করেছ। আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান তাগা ওয়া আযারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহর হুকুমকে অমান্য করিয়েছি, যেই বান্দা বান্দি সীমা লঙ্ঘন করেছে, ওয়াদার হায়াতের দুনিয়া, দুনিয়াটাকে প্রাধান্য দিয়েছে, দুনিয়ার মহব্বতটা বান্দা বেশি বেশি অন্তরের মধ্যে ঢুকাইছে, আখিরাতের কথা চিন্তা করে নাই, ওই মানুষের ঠিকানা হবে ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নামের মাওয়া নামক স্থানে, মাওয়া নামক জাহান্নামে। ও বাবারা বন্ধুরা, প্রাণের বাবারা বন্ধুরা, পায়ের মধ্যে ধরে বলি, বুঝে থাকলে জবাব দেন, জান্নাতি হইব না জাহান্নামী হইব? কথা বলেন, কারা কারা জান্নাতি হইতে চান? হাত আমার আল্লাহকে উঠে দেখান, হাত আল্লাহকে উঠে দেখান। একটু মহব্বতে ডাক দিয়ে বলেন আল্লাহ, আর মহব্বতে বলেন আল্লাহ। আল্লাহ বলেন ও মুমিন, জান্নাতে যদি যেতেই চাও তাহলে আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। আমি আল্লাহর ভয় তুই বান্দার অন্তরের মধ্যে ঢুকাও। যারা যারা সীমা লঙ্ঘন করেছ, আমি আল্লাহর হুকুমের অমান্য করেছ, বান্দা আয় দুনিয়ার ভালোবাসা ছেড়ে দে, দুনিয়ার সংসার করিয়া করিয়া দৌড়া দৌড়ি বাদ দে। আজ এই মাহফিল থেকে বান্দা ওয়াদা কর, আর কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন ঘুষ খাইব না, আর কোনোদিন সুদ খাব না, আর কোনোদিন জিনার কাজের মধ্যে জড়িত হব না, আর কোনোদিন গান শুনব না, গান করাইব না। যদি ভাবে নিয়তটা করে যেতে পারো রে যুবক, আমার আল্লাহর ওয়াদা মিথ্যা নয়। মালিক বলেন বান্দা যদি একবার তোমার সেই অন্যায়ের কথাগুলো চিন্তা করে 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 চাইতে পারো, আমি আল্লাহ যখন দেখব তুই বান্দার চোখের পানি নাকের আগায় আসতেছি, ওই নাকের আগায় পানি আসার আগে আগে আমি আল্লাহ তুই বান্দার অতীতের সব গুনাহগুলো মাফ করে দিব।